নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে, রাশিটি বৃশ্চিক। আর যে টপিক বা বিষয়বস্তু নিয়ে আজকে আমরা একটা বিস্তারিত আপনাদের সাজেশন দেব, বিস্তারিত একটা ধারণা দেব, সেটা হচ্ছে রাশি বৃশ্চিকের উপরে একটা কালসর্প যোগের প্রভাব আদতেও কি পড়ছে এটা জানবো। যদি পড়ে কি কি ফলাফল আসতে পারে সেটা জানবো। যদি পড়ে কোন কোন ক্ষেত্রে আমাদের সেফ সাইটে থাকতে হবে সেটিও জানার চেষ্টা করব। অ্যান্ড কবে থেকে কবে পর্যন্ত অর্থাৎ টাইমিং, সেটাও কিন্তু প্রপারলি জানার একটা চেষ্টা আমরা আজকে করব। দেখুন, আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে কিছু কথা বলতে চাই। ভেরি ফার্স্ট, যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অনেকেই চিন্তিত যে রাশিচক্রে কালসর্প সময় একটি যোগ হবে, তার ফলাফলটা কি নেগেটিভ হয়ে যাবে, খুব ক্ষতি হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে, আমি প্রথমেই আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, খুব ক্ষতি হওয়ার বা খুব নেগেটিভ হওয়ার সম্ভাবনাটা দেখছি না। খুব ক্ষতি হবে না, খুব নেগেটিভ হবে না, খুব খারাপ জায়গায় আপনি পৌঁছাবেন না এটুকু শিওরিটি রাখুন। খুব খারাপ জায়গায় আপনি পৌঁছাবেন না এটুকু অ্যাসিওরিটি রাখুন। সো খুব খারাপ কিছু হবে না, এটুকু প্রথমে বলে দিলাম। এবার বলি কালসর্পের কথা। হ্যাঁ, দেখুন, কালসর্প যোগ সম্পর্কে আমরা পরবর্তীকালে বিভিন্ন স্কলারদের বুকস থেকে জেনেছি। আমরা যদি অ্যানসিয়েন্ট বুকের কথা বলি, সেখানে কালসর্পের উল্লেখ আমরা তেমন পাইনি। দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। এখন কথা হলো বিভিন্ন স্কলারদের মতবাদ। যদিও কালসর্প নিয়ে বিভিন্ন রকমের তথ্য মিথ হিসেবে প্রচলিত, তবে রাহু কেতু এই দুটি প্ল্যানেট হরোস্কোপে যে রাশিতে বসে আছে, তার এক পার্শ্বে যখন বাকি গ্রহগুলো থাকে, আমরা ধরে নিই কালসর্পের মতো একটি যোগ তৈরি হচ্ছে। এই যোগের আবার বিভিন্ন নাম আছে, 12টি ভাগে ভাগ করা হয় এই যোগটিকে। অনেকেই আংশিক কালসর্প বলেন, আমার মনে হয় না সেটা আদতেও কোনো ভিত্তি আছে। ইভেন রাহু কেতুর এক পাশে থাকলেও ডিগ্রি খুব ইম্পর্টেন্ট। ধরুন একটি হাউসে রাহু আছে 29 ডিগ্রিতে, কেতু আছে অপর সাইডের রাশিতে একই ডিগ্রি। এবার আপনি দেখছেন সেম রাশিতে একটা প্ল্যানেট মার্স, ধরে নিন সে আছে 3 ডিগ্রিতে, সেখানেও জানবেন কালসর্প তৈরি হয়নি। এবার আমি আসি রাশিচক্রের বর্তমান অবস্থায়। কি অবস্থায়? প্রথমত মঙ্গল 23শে ফেব্রুয়ারি কুম্ভে প্রবেশ করবে, 0 ডিগ্রি 1 ডিগ্রি যথাক্রমে তার অগ্রগতি হবে, ধনিষ্ঠা থেকে সে শতভিসায় যাবে। আর রাহু আছে শতভিসার 13 ডিগ্রি 14 ডিগ্রিতে। মঙ্গল যতক্ষণ না রাহুর ডিগ্রিকে অতিক্রম করছে, কালসর্প শুরু হচ্ছে না। তাহলে মঙ্গল 17ই মার্চ 2026-এর সেই 14 ডিগ্রি যেটা রাহুর রয়েছে সেটা অতিক্রম করে যাবে এবং কালসর্পের অফিসিয়াল শুরু হবে। তবে এখানে চন্দ্র ইম্পর্টেন্ট, কারণ চন্দ্র এই যে 170 দিনের কাছাকাছি সময়, তার মধ্যে তো আমরা প্রায় দিন 20 বাদই দিলাম, তাহলে 150 দিনের কাছাকাছি সময়, পুরো সময়টাই কালসর্পের প্রভাব থাকছে না। কেন থাকছে না? তখনই কালসর্পের প্রভাব থাকবে যখন আমরা দেখব, কি দেখব, যে গ্রহগত অবস্থান চন্দ্র সহ এক পাশে আছে। তাহলে আমাদের টাইম ভাগ করতে হবে যে এই সময় প্রভাবগুলো আসবে। তবে আপনাদের জানিয়ে রাখি, এই সংযোগের ভালো মন্দ উভয় প্রভাবই আছে। বৃশ্চিকের ক্ষেত্রেও মাথায় রাখতে হবে যে এই সংযোগের কিছু সচেতনতা রাখতে হবে। আকাশ কুসুম কল্পনা করে কিছু করা যাবে না, সবার প্রথমে এটা বুঝুন। আকাশ কুসুম কল্পনা করে খুব একটা সমাধান করা যাবে বলে আমার মনে হয় না। সো আকাশ কুসুম কল্পনা করবেন না। এই সংযোগের কিছু সেফটি মেজার করতে হবে আমাদের, আমি পরপর বলে দেব। যদি মনে হয় একটু মেনটেন করুন। ফার্স্ট বলি, এই সংযোগে আপনার এডুকেশন বিশেষভাবে প্রভাবিত হতে পারে। আপনার গুরুজনের হেলথের ক্ষেত্রে বিশেষ প্রভাব আসতে পারে। গুরুজনের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও বিশেষ প্রভাব আসার সম্ভাবনা আছে। তাহলে এই সংযোগে গুরুজনের ক্ষেত্রেও বিশেষ প্রভাব আসতে পারে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। সো গুরুজনদের সাথে ভালো বন্ডিং রাখার
চেষ্টা কিন্তু আমাদের করতেই হবে, সেটা না করলে মুশকিল। এই সময়ে আপনার গৃহজ কিছু ডিস্টারবেন্স আসার মতো প্রবণতা আমরা লক্ষ্য করতে পারছি। গুরুজনদের ক্ষেত্রে বিশেষ সচেতনতার জায়গা রয়েছে এবং আপনার ডিসিশনের ক্ষেত্রে বিশেষ সচেতনতা রয়েছে। কিছু কিছু মানুষজন আপনাকে ভুল বুঝতে পারে, তো ভুল বোঝার একটা প্রবণতাও আমরা দেখতে পারবো, আর তাদেরকে আমরা খুব বেশি গুরুত্ব দেব না। যারা ভুল বোঝে তাদেরকে খুব বেশি আমরা প্রায়োরিটি দেব না। যারা ভুল বোঝে, যারা ভুল ডিসিশন নেয়, যারা ভুলভাবে আমাদেরকে পরিচালিত করার চেষ্টা করে, নো, আমরা তাদেরকে খুব বেশি গুরুত্ব দেব না, বা গুরুত্ব দেওয়াটা উচিত নয়। সময়গুলির মধ্যে প্রথম যে সময় 17ই মার্চ থেকে 29শে মার্চ, সেফটি করুন, সেফটি মেনটেন করুন। রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও সেফটি মেনটেন করবেন। কারোর দ্বারা প্ররোচিত হয়ে চাকরি ছাড়বেন না, যেটা করছেন সেটা করুন। ভালো অফার যদি পেয়ে যান, দেন উই উইল ডিসাইড যে যাওয়া যায় কি যাওয়া যায় না। বাট হুটহাট করে চাকরি ছাড়ার কোনো রকম দরকার নেই। হুটহাট করে চাকরি ছেড়ে প্রবলেমের মধ্যে পড়তে পারেন। সো হুটহাট করে চাকরি ছাড়বেন না। হুটহাট করে চাকরি ছাড়লেই আমার মনে হয় আরো বেশি সমস্যা, আরো বেশি জটিলতা আসতে পারে। হুটহাট করে চাকরি ছাড়ার কোনো রকম দরকার নেই, কোনো রকম প্রয়োজনীয়তা নেই। মাথায় রাখুন এটা। তার সাথে সাথে আমি আপনাদের বলে দিই, এই সময়কালটিতে 17ই মার্চ থেকে 29শে মার্চ বিয়ের ফাইনালাইজেশনটা করবেন না, প্লিজ। তারপরে করুন, আমার কোনো আপত্তি নেই। আর যদিও চৈত্র মাস ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডিসিশন নেওয়া হয় না, এমনি অ্যাভয়েড হয়ে যাওয়ার কথা। তার পরের যে সময়টা বৈশাখের প্রথম দিক, মানে 13ই এপ্রিল থেকে 27শে এপ্রিল, সেফ সাইডে রাখতে হবে ব্যবসা। হুটহাট করে নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে। হুটহাট করে নতুন ব্যবসা শুরু করা যাবে না। হুটহাট করে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে। হুটহাট করে ইনভেস্টমেন্ট করা যাবে না। ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখার প্রয়োজনীয়তাটা অনেক বেশি মাত্রায় দেখতে পাচ্ছি। হুটহাট করে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাকে সচেতনতা রাখতে হবে। সো এটা খুব দরকার যে আপনি সচেতনতা রাখছেন। হুটহাট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সচেতনতা রাখছেন, এটা খুব দরকার, এটা এসেনশিয়াল, এটা মেনটেন করুন। হুটহাট ইনভেস্টমেন্টে যদি সতর্কতা রাখতে পারেন, প্রবলেম অনেকটা সমাধান হয়ে যাবে। এই সময়ে মানে 13ই এপ্রিল থেকে 27শে এপ্রিল শেয়ার মার্কেটেও বিশেষ সচেতনতা রাখতে হবে আপনাকে। শেয়ার মার্কেট যে কোনো লগ্নিতে সচেতনতা রাখুন। 10th মে থেকে 24th মে একটু আধ্যাত্মিক কাজকর্ম করুন। এই সময় বিদেশে যারা আছেন বৃশ্চিকে সচেতন থাকবেন। এই সময় বৃশ্চিকে যারা চাকরি করেন এবং একটু রিস্ক নিয়ে কাজ করতে হয়, ভ্রমণ করতে হয়, অতিরিক্ত ঘুরতে হয়, তাদের একটু সচেতন থাকার পরামর্শ দিচ্ছি। তারা প্লিজ এই সময় একটু সচেতন থাকুন। সচেতন থেকে পথ চলার চেষ্টা করুন। আমার মনে হয় এটা দরকার। সচেতন থেকে যদি পথ চলতে পারেন, তাহলে ফলাফলটা ভালো আসবে। আর সচেতন থেকে যদি পথ চলতে না পারেন, তাহলে ফলাফল কিন্তু ভালো নাও আসতে পারে। সো বি সেফ, সচেতন থেকে পথ চলুন। 2026-এ আমি মনে করি আরো অনেক বিষয়ে আপনার জন্য গ্রোথ আছে। তবে কালসর্প সম একটি যোগ, সেফ থাকা ভালো। এই সময় কিছু বন্ধু আসতে পারে, বন্ধু সেজে শত্রু আসতে পারে। উই আর নট গোয়িং টু এন্টারটেইন দেম। এবং যারা মানি মার্কেটিং, প্রোডাক্ট মার্কেটিং, বিভিন্ন মার্কেটিংয়ে আছেন, তাদেরও আমরা এই সময়ে সেফ থাকার পরামর্শ কিন্তু দেব, বা সেফ থাকার পরামর্শ দিচ্ছি। 7th জুন থেকে 20 জুন ইজ ইম্পর্টেন্ট। এই সময় দূর ভ্রমণে সচেতনতা রাখতে হবে। ফাইন্যান্স মেনটেন করতে হবে। খুব ভালো হয় বাড়ি থেকে যখন আপনি বেরোচ্ছেন, আপনার মায়ের আঁচলে মুখ মুছে যাবে। এটা খুব ভালো একটা হ্যাবিট। এটা করুন, আমার কথা শুনেই করুন। আমার বাবাও বলেন এই কথাটা। তো এটা এটা করুন, ভালো হবে আপনার। আরেকটা কথা আমি আপনাকে বলে দিই, এই সময়টিতে নতুন চাকরির অফার পেতে পারেন। তো চাকরি নিয়ে, প্রফেশন নিয়ে খুব অসুবিধা বৃশ্চিকের মনে করছি না। অনেকে ইনসিকিউরিটিতে আছেন, দ্যাটস ট্রু। খারাপ হবে না, দেখবেন, মিলিয়ে নেবেন, আমার কথা খুব খারাপ হবে না। 5th জুলাই থেকে 12th জুলাই ইম্পর্টেন্ট একটা সময়। সেফ থাকতে হবে আমাদের। 5th জুলাই থেকে 12th জুলাই সেফ থাকার একটা চেষ্টা করতে হবে।
সেটা না করতে পারলেই আমার মনে হয় সমস্যা। এই সময় অনেকগুলো বিষয়ে আপনার সমস্যা আছে। পলিটিক্সে বিশেষ সমস্যা আছে। আইনি জটিলতায় যারা পড়ে গেছেন, তাদের একটু সমস্যা আছে। সো এই সময়ে একটু সেফগার্ডে থাকার চেষ্টা করুন। নিজেকে একটু সেফটিতে রাখুন। 5th জুলাই থেকে 12 জুলাই যতটা সেফটিতে রাখতে পারবেন, ততটা আপনার ভালো হবে বলে মনে করছি। সো বি সেফ। নিজেকে সেফটিতে রাখুন, সেফটিতে রাখার চেষ্টা করুন। দেখুন তো ভালো ফল না এসে কোথায় যায়? আমি তো বিশ্বাস করি ভালো ফলই আসবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।